করলার সবজি তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন। একবার এইভাবে বন্ধুরা ট্রাই করে দেখবেন, এটা সত্যি খেতে খুবই ভালো লাগে। আর একবার এইভাবে বানালে দেখবেন আপনারা বারবার এইভাবে বানিয়ে খেতে পছন্দ করবেন। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আর আজকের এই করলার তরকারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি এরকম 4টে মিডিয়াম সাইজের করলা। করলাগুলো এখানে কিন্তু সাইজে খুব একটা ছোটো না, একটু মিডিয়াম সাইজেরই আমি নিয়েছি। আর এখানে কিন্তু করলাগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে কেটে নিয়ে চলে এসেছি। আর করলাগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়ে আসার পরে এখন কিন্তু করলার আমরা আগের দিকটা পেছন দিকটা বাদ দিয়ে এইভাবে একটু গোল গোল করে আমরা কেটে নেব। আর এখানে কিন্তু খুব বেশি আমরা মোটা করে এগুলোকে কাটবো না, আবার খুব বেশি পাতলা করেও এগুলোকে কাটবো না, একটু মিডিয়াম সাইজ করে আমরা কেটে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, করলার মধ্যে হালকা একটু বীজ মতো হয়ে গেছে। যেহেতু বীজগুলো একটু শক্ত হয়ে গেছে, আমি এগুলোকে বার করে নিলাম। যদি করলা সফট থাকে তাহলে কিন্তু বীজগুলো বার করার কোনো দরকার নেই। আর এখানে আমি সব করলাগুলোকে এরকম গোল শেপ করে কেটে নেবো। আপনারা চাইলে অন্য কোনো শেপও এটা কেটে নিতে পারেন। আর এখানে আমি সব করলাগুলোকে কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর করলাগুলো কেটে নেওয়ার পরে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো জল। আর এখানে আমাদের এতটা জল অ্যাড করতে হবে যাতে আমাদের করলাগুলো খুব ভালো করে জলের মধ্যে ডুবে যায়। আর এখানে আমি 1.5 থেকে 2 গ্লাস মতো জল দিয়েছি। জলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, আর একটু হাফ চামচ মতো অ্যাড করে দিলাম নুন। আর এখানে কিন্তু হলুদটা খুব বেশি দেবেন না, অল্প একটু দেবেন। আর এখানে আমাদের নুন আর হলুদটা দেওয়ার পরে আমরা এখন জলের মধ্যে খুব ভালো করে মিক্স করে নেব। আর এইভাবে যদি আমরা করলাগুলোকে একটু নুন আর হলুদ জলের মধ্যে ডুবিয়ে রাখি তাহলে করলার মধ্যে যে একটু তেতো ভাবটা সেটা কিন্তু অনেকটা কমে যায়। এটাকে মিক্স করা হয়ে গেলে এটাকে ঢেকে আমরা কমসে কম 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আর 10 মিনিট পরে বন্ধুরা এখানে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আর এখন চলুন আমরা করলাগুলোকে জল থেকে বার করে নেব। আর এখন আমরা অল্প কিছু করলা হাতে এইভাবে মুঠোর মধ্যে নেব, আর ভালো করে জলটাকে চিপে আমরা একটা প্লেটের মধ্যে বার করে নেব। আর খুব বেশি চিপে জলটা বাদ দেওয়ার দরকার নেই, যতটা হবে ততটা বার করে নেব। আর আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে কিন্তু এখানে বেশি পরিমাণে করলা আপনারা নিতে পারেন। এখানে আমি 4টে করলা দিয়ে আজকে তরকারিটা তৈরি করছি। আর এখানে আপনারা বেশি পরিমাণে করলা নিতে পারেন বা আপনারা একটু করলাটাকে কমিয়েও নিতে পারেন। আর এখানে সব করলাগুলোকে আমি হালকা হাতে চিপে একটা প্লেটের মধ্যে বার করে নিচ্ছি। এখন তাহলে চলে যাব নেক্সট প্রিপারেশনে। আর এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইটা গরম হলে তাতে আমি অ্যাড করে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো তেল। আর এখানে কিন্তু আমি সর্ষের তেলটি ব্যবহার করছি, আপনারা রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন। আর তেলটা এখানে ভালো মতো গরম হয়ে গেলে আমাদের যে কেটে রাখা যে করলাগুলো ছিল সেগুলো সব এর মধ্যে অ্যাড করে দেবো। আর এই সময় কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দেবো। আর মিডিয়াম ফ্লেমে আমাদের 4 থেকে 5 মিনিটের জন্য করলাগুলোকে আমরা উল্টে পাল্টে ফ্রাই করে নেব। করলাগুলোকে এইভাবে একটু কড়ার চারিদিকে আমি একটু ছড়িয়ে দেবো যাতে করলার সব দিকটা খুব ভালো মতো ফ্রাই হয়ে যায়। আর এইভাবে যখন আমরা করলাগুলোকে ফ্রাই করি করলাগুলো খুব সুন্দর একটা টেস্টও আসে। আর তার সাথে করলার মধ্যে যে একটু তেতো ভাব থাকে সেটাও কিন্তু অনেকটা কমে যায়। আর এখানে কিন্তু করলাগুলোকে ফ্রাই করার জন্য আমি খুব বেশি তেলের ব্যবহার করিনি, আমি সামান্য একটু তেলেই প্রথমে করলাগুলোকে ভেজে নেব। আর এখানে আমি করলাগুলোকে ফ্রাই করছি প্রায় 4 থেকে 5 মিনিট মতো হয়ে গেছে। আর এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন করলাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর করলাটা খুব ভালো মতো ফ্রাইও হয়ে গেছে। আর করলাগুলো যখন এইভাবে ভালো মতো ফ্রাই হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো বেসন। কিন্তু এখানে আমরা খুব বেশি বেসনের ব্যবহার করব না, আমি এখানে বড় চামচের 1 চামচই বেসনের ব্যবহার করেছি। আর বেসনটা ব্যবহার করলে কি হয়, আমাদের করলার টেস্টটা খুবই ভালো আসে। আর এখন আমাদের প্রায় 2 থেকে 2.5 মিনিট মতো করলাগুলোকে বেসনের সাথে আবার ফ্রাই করে নিতে হবে, যাতে এখানে সব করলাগুলো ভালো মতো বেসনের সাথে মিক্সে ভালো মতো ফ্রাই হয়ে যায়। আর এখানে আমি করলার সাথে বেসনটাকে ফ্রাই করছি প্রায় 2 মিনিটের মতো হয়ে গেছে। ব্যাস এই পর্যন্ত এগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে। আর এখন এগুলোকে ফ্রাই হয়ে গেছে, এখন এটাকে একটা প্লেটের মধ্যে আমি বার করে নেব। আর বেসনটা অ্যাড করার পরে করলাগুলো কিন্তু আমরা খুব বেশি মধ্যে ফ্রাই করব না, তাহলে কিন্তু বেসনটা কিন্তু পুড়ে যেতে পারে। আর এখানে দেখুন বন্ধুরা, সব করলাগুলোকে ভেজে আমি একটা প্লেটের মধ্যে বার করে নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, করলাগুলো ভাজার পরে কিন্তু আমাদের কড়াতে আর একটুকু তেল নেই। আর সেই জন্য এখানে আমি কড়ার মধ্যে আবার আমি অ্যাড করে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। আর তেলটা ভালো মতো গরম হলে এতে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো গোটা জিরে। জিরেটা হালকা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো 2টো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ।
আর এখানে কিন্তু পেঁয়াজটাকে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, করলাতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু পেঁয়াজের মিষ্টিভাবে আমাদের কিন্তু করলাটাও টেস্টটাও ভালো আসবে, তার সাথে আমাদের করলার একটু তেতো ভাবটাও কম লাগবে। আর এইভাবে পেঁয়াজটাকে আমাদের একটু গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার এসে গেছে আর পেঁয়াজটা ভালো মতো ফ্রাইও হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আপনারা এখানে আদা রসুনটাকে গ্রেট করেও দিতে পারেন বা ছোট ছোট টুকরো করে এর মধ্যে অ্যাড করতে পারেন। আর 2 মিনিটের জন্য আদা রসুনের পেস্টটাকেও এখন আমরা পেঁয়াজের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আদা রসুনের পেস্টটাকেও আমি কিন্তু পেঁয়াজের সাথে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের ছোট করে টুকরো করে রাখা টমেটো। আর টমেটোটা অ্যাড করার পরে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা টমেটোটা অ্যাড করার পরে এটাকেও আমরা খুব ভালো করে এখন সব কিছুর মধ্যে মিশিয়ে নেব। আর টমেটোটাকেও এখানে আমরা আরও 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভালো করে আমরা কুক করে নেব, যাতে এখানে আমাদের টমেটোটা খুব ভালো মতো সফট হয়ে যায়। আর এখানে দেখুন বন্ধুরা, টমেটোটাও কিন্তু আগের থেকে ভালো মতো কুক হয়ে অনেকটা সফট হয়ে গেছে। আর এখন আমরা এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো ধনে পাউডার, আর 1/2 চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ মতো দিয়ে দিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো। আর এবার আমরা সব গুঁড়ো মশলাগুলোকে আবার আমাদের সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, গুঁড়ো মশলাগুলোকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে সামান্য একটু জল অ্যাড করে আবার সব মশলাগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে এইভাবে আরও 1-2 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা ঢেকে কিছুক্ষণের জন্য কুক হওয়ার জন্য ছেড়ে দেবো, তাও মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে এখানে মশলাটা ভালো মতো কষে যায়। আর 3 মিনিটের পরে ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, মশলাটা কত ভালোভাবে কষে গেছে আর পুরো তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। আর এটাকে আবার একবার ভালো করে আমরা মিশিয়ে নেব। আর সব কিছু খুব ভালো করে মিশানো হয়ে গেলে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 2 থেকে 3 চামচ মতো মালাই। আর মালাইটা অ্যাড করলে আমাদের গ্রেভির মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসবে, আর তার সাথে এখানে কিন্তু করলার টেস্টটাও খুব ভালো আসবে। আপনারা অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন। আর এখন মালাইটাকেও আমি খুব ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিয়েছি। আর মালাইটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন আমরা ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেবো করলা, যেটা আমরা ফ্রাই করে রেখেছিলাম। আর যেহেতু এখানে করলাটাকে আমি খুব ভালো করে আগে থেকে ফ্রাই করে রেখেছি, সেজন্য এটাকে কিন্তু বেশিক্ষণ এখানে আমাদের আর কুক করার দরকার নেই। এখানে কিন্তু প্রথমে আমরা করলাটাকে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। আর মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলা, আর 1/2 চামচ মতো এখানে দিয়ে দিলাম আমি আমচুর পাউডার। আর এই আমচুর পাউডারটা অ্যাড করলে বেশ একটা চটপটা টেস্ট আসে, এটা থাকলে দেবেন, নাহলে এটা স্কিপও করতে পারেন। আর আপনারা যদি করলার শুকনো সবজি বানাতে চান, তাহলে কিন্তু এই স্টেজে এটাকে করলাটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে 2-3 মিনিটের জন্য এটাকে কভার করে দেবেন। কিন্তু এখানে আমি একটু গ্রেভি মতো বানাবো, সেজন্য এখানে আমি 1/2 গ্লাস মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার করলার মধ্যে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। আর এইভাবে অল্প জল দিয়ে যদি আমরা এটাকে কুক করি, তাহলে করলার টেস্টটাও ভালো আসবে, তার সাথে করলার যে তেতো ভাবটা সেটা অনেকটা কমে যাবে। ব্যাস, এখন এটাকে কভার করে আরও আমরা 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে কুক করে নেব। আর 5-6 মিনিট পরে আমরা ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন, পুরো জলটা কিন্তু এখানে করলার শুকিয়ে গেছে। আর এখন আমরা সবার লাস্টের উপর দিয়ে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। আর এটা খুব ভালো করে মিক্স করে এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা বন্ধ করে দেবো। আর বন্ধুরা, করলার তরকারি তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আর আজকের তরকারির আমার ফাইনাল লুক দেখুন, কতটা ডেলিশিয়াস দেখাচ্ছে। আর এখন এটা আমরা একটা প্লেটের মধ্যে গরমাগরম সার্ভ করে নেব। আর এটা বন্ধুরা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। আর বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসবো এরকমই নতুন মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।